মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে ও বন্ধু, মনের ময়লা মুজবে কেমনে। খাজলো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে। এই ময়লা যদি ধুইতে চান, কলবের ময়লা অন্তরের ময়লা যদি ধুইতে চান, কুল্লু সাইয়ের সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষকে ফিরিয়ে আনে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, চিল্লাইয়া কোন মারহাবা। আল্লাহ কয় বান্দা নামাজ পড়স নাই তোরা কিছু বলবো না, রোজা রাখোস নাই তোরা কিছু বলবো না, ফাং ফুজু লাতাং ফুজু না। বান্দারে নামাজ পড়িস নাই তোরে আমি কোনোদিন বলবো না পড়লি না কা, রোজা রাখোস নাই কোনোদিন তোকে বলবো না, বউকে পর্দায় রাখো নাই তাও তোকে বলবো না। ইল্লা বিস সুলতান। বান্দারে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা, আমার নাজ নিয়ামত তুই ভোগ করিস না। আপনি যদি বলেন আমি এই জায়গা থাকবো না, আমি মালয়েশিয়া যাব, মালয়েশিয়ান কার আসমান কার জমিন? যদি কেন এই জায়গা থাকবো না, আমেরিকান যাব, আমেরিকান কার আসমান কার জমিন? যেখানে যাবেন চতুর্দিকে আল্লাহর আসমান, কোথায় যাবে ওসমান? কই যাবে? আল্লাহ কয় বান্দা নামাজ পড়স নাই কিছু বলবো না, রোজা রাখোস নাই কিছু করবো না, পর্দায় থাকিস না কিছু করবো না। ইল্লা বিস সুলতান। আমার রাজস্ব থেকে বের হওয়া যা, এ রাষ্ট্রই হলো আল্লাহ। সুবহানাল্লাহ তো জোরে কর। যেমন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সরকারের একটা আইন আছে না নাই? এই সরকারের আইনটা যদি অমান্য করি তাহলে এই সরকার আমাদের কি করবে? ধৈর্য জেলে ঢুকাইবে। তাহলে এইটা যদি বলেন সরকারের আইন সাধারণ সত্য, একটা দেশের মালিক শেষের একটা সরকার, তাও আপনার আজীবন না 5 বছরকার সরকার। কয় বছর? নাই 42 বছর। এই ছাড়া কি আর আছে? তাহলে 5 বছর 10 বছরের সরকারের আইন যদি না মানি, সরকার যদি জেলে দেয়, যে সরকার আমাকে সৃষ্টি করছে, আপনারে সৃষ্টি করছে, আসমান জমিন তৈরি করছে, সেই সরকারের আইন যদি না মানি, ওই সরকার তার বিধিবিধান অনুযায়ী আল্লাহ দোজখে দিবে না বেহেশতে দিবে? কথা বুঝতেছেন না? যদি তার আইন মানেন আল্লাহ জান্নাতে দিবে, আর আইন যদি না মানেন আল্লাহ দোজখে দিবে। যেমন আমাদের দেশের সরকার আইন মানলে সরকার আপনাকে কিছু বলবে না, আর আইন যদি না মানেন সরকার জেলে দিবে। আল্লাহর জেল হলো দোজখ, আর ছাইড়া দিলে আপনি যাবেন জান্নাতে। আমার কথা কি পরিষ্কার বুঝতেছেন নাকি? কোনো গোড় পেশ নাই। নামাজ পড়ি এইভাবে, এদিক তাকান শোনেন। ইদানিং কিন্তু আমার বদনাম হয়ে গেছে। বলবো কিসের জন্য বদনাম হয়েছে? সেইটা হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। কথা বুঝতেছেন না? আমার মাহফিলে এসে শুনবেন আর আপনি মারা যাবেন, আর কমিটি ধরবেন যে বাচ্চা আন্তরিক আনছে বেচারা জালসা জমি দিলে লোকটা মারা গেল। 10 কমিটির উপরে চাপাইতে পারবে না, মোশারফের উপরে চাপাইতে পারবেন না, আমার উপরে চাপাইতে পারবেন না। জমেন আর যাই করেন হিসাব করে জমেন, সতর্ক করে দিলেন। চাষটালে বসে একটা লোকের জমা দেখলাম না। কথা কন। মাঠে ঘাটে কাজ করে, কাজ করতে সময় দেখলাম না। কিন্তু আপনার মসজিদে যদি মৌলানা আপনার ওই শুক্রবার দিন বয়ান দিবেন লেগে যদি ওঠে, ওই যে চোতারা যা জমে এরকম করে, তোর বয়ান বন্ধ তো, বক বক করিস না। কথা কন, কথা কন। এখানে কি
15 মিনিট বয়ান দেয়, 15 মিনিটের মতো 33 বার খালি ঘুম পারো বয়ান তো। মোল্লা খুশি হয়, মোল্লা বদ্ধ করে, ও মরে না কে? তাও জমে কোনে মোল্লার সামনে যাও জমে। হাসান আচ্ছা, আমি এই কথা কি কোন কোরআন হাদিসের বাইরে গেছি নাকি কথাগুলি? কিন্তু জিনিসগুলি আমি বাস্তবের সাথে মিল করে দেখাবো। এই দেখানে তো সব বক্তা দেয় না। আচ্ছা কবিনি সে কি সামান্য সোরা ধরবি কোনা কাঞ্চিতে, দরসর হাওয়ার ঘরে পান পেতে। আপনার কি একটা বারও চিন্তা করলেন না, বান্দা চিন্তা করলেন না যে আল্লাহকে চোর বলতেছে, মসজিদ থেকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করতেছে? কথা কয় না কা পাবলিক? একটাবার বায়ানতে আপনি চিন্তা করলেন না যে আল্লাহকে চোর বলতেছে? এত বড় কথা বলছে আল্লাহ চোর। ভদ্র ভাষা কথা বলা যায় না, ওইটা গুড়াকে তুমি এইটা বলতে পারো না। সে কি সামান্য সোরা, সে কি সামান্য সোস্তা, সে কি সামান্য সোস্তা, শুধু ধরবি মসজিদ ঘরেতে, ধরো সোস্তাক ইবাদতের পান পেতে, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহকে যদি পেতে চান ইবাদতের ফান পাতা লাগবে। আপনার এত বড় সাহস, আপনাকে আল্লাহকে আপনি চোর বললে, আপনাকে চোর বলার তুই কে? মসজিদটাকে কোনা কাঞ্চি কর বলার মতো তুই কে? আমি সেটা বলবে লেগেছি। এমন একটা বেজাল বলে গেছে আল্লাহ চোর বলছে, ওই শালা থাকলেও সাথে আমার মারামারি হওয়া যেত। জানেন ও নাই, ও বাচ্চা ও বাচ্চি। আর কত বড় খারাপ কথা কইছে বলবো কি একটু? তা পাবলিক এইতে হুসেনে সেইতে টেকা দেয়। কে এর চাইতে ভালো কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লালনের চাইতে ভালো কথা রসুল বলে গেছে, লালনের চাইতে ভালো কথা আল্লাহ নবী সাহাবীরা বলেছে, লালনের চাইতে ভালো কথা বাংলাদেশের শত শত আল্লাহর ওলিরা আছে, তারা বলেছে। তাদের কথা বলবো যে লালন নামাজ পড়ে না, যে জায়গায় গাঁজা রাখা, ওই লালনের কথা শুনবো না, শুনবো না। এখন তো ঠিক করবেনি, তখন তো ভাল ভালো ঠিক মতোই করে। 20,000 25,000 টাকা দেন, লালন গীতি কয়া চলে যা। একটা বার প্রতিবাদ করে কর না যে এটা বাদ দে তো, কত বড় বড় অলি দেশে আছে, লালন তো অলি না, ওর জন্মেরই তো ঠিক নাই। কত লোকের খারাপ লাগবে নি? আমি তো কোরআন হাদিস থেকে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। সে আল্লাহ চোর বলতেছে আর তুমি ব্যক্তি দেখ কিচ্ছুই বলো না। কত বড় কথা কইছে, তুই যদি মুসলমানের বাচ্চা হওয়া থাকিস তোর কলিজা আঘাত লাগবে। সে কথাকে বলবো? সে বলছে ও যে সুন্নাত দিলে হয় মুসলমান। কথা বুঝতেছেন না? নারী জাতির কি ভাবি দেন, কথা কি বুঝতেছেন নাকি? মগজের মধ্যে নেন। তাহলে আমার মা আছে, আমার বোন আছে, আমরা বেটা সাল, আমাদের সুন্নাতে খাতনা আছে, মা বোনদের তো সুন্নাতে খাতনা নাই, তারা তাহলে তারা মুসলমান না? লালনের কথা কতক্ষণ ও এই কথাই বলছে। আমি বললাম সুন্নাতে যদি মুসলমান হয় তাহলে খাসি বরকির যে বিসি কাটায় তাহলে ও মুসলমান। হাসেন কেন? এত বড় একটা খারাপ কথা বললো তোর ঘৃণা করে না? আর তাই কি তার সেই লালনের কথা শুনবো, আবার টাকা দেবো ভালোভাবে তোকে দেবো নাকি? আমি সেইটাই বলতেছি, লালনের ওখানে যা দেখবে নামাজ নাই, খালি ধুমো উঠতেছে এরকম। দয়াল লক্ষ্য রাখিস, আমি অজ্ঞান এরকম আছে না নাই? কে আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে। এই যে গেট দিয়ে যাক রে, এই ভাই না না, কি
উঠে সময় বললাম না তোমার খারাপ লাগলো লালনের কথা কইছি না না যে লোকটা উঠে চলে গেল শোনেন লালনের আমি হক কথা বলবো লালনের কথা বলছি উনি উঠে উঠে চলে যেতেছে তাহলে বোঝা গেল উনি লালন জাতীয় লোক না লালন যদি কোরআন হাদিসে টেকে লালনে মানবো লালন যদি কোরআন হাদিসে যদি না টেকে ওকে ডিলিট করে দেবো কথা কম আর সেই কথা বললি তোমার খারাপ লাগে তুমি উঠে চলে যেতে চাও যে উঠে দেবে বসবো ওই লালনের লোক ধীরে কেউ উঠে যায় আপনারা আসান তো ইনশাল্লাহ নারে তাকবীর চলবে তো কিসের 1 ঘন্টা কি আর 2 ঘন্টা কি আর 3 ঘন্টা কি আমার ভাইরা আমার তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো তু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো কথা কার তাহলে আল্লাহ অনার্থভাবে এই কথা বলে নাই নামাজ হলো বাজার অ্যান্টিবায়োটিক ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষটাকে খারাপ কাজ থেকে ভালোর দিকে বাজান ফিরিয়ে আনে চিল্লাইয়া কন মারহাবা খাদ্য যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে বাইরা মনের ময়লা বুঝবে কেমনে যদি একটা লোক নামাজ পড়িয়া যদি লোকটা মিথ্যে কথা বন্ধ না দেয় সুদ খাওয়া যদি বন্ধ না দেয় বুঝতে হবে ওই লোকটার নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না চিল্লা ঠিক কিনে যদি আপনার মিথ্যা কথা কয় মদ খায় নামাজ পড়বার পরে যদি মানুষের আপনার অন্যায় করে ঠিক ওই কথা খাদ্য যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে গুরু মনের ময়লা বুঝবে কেমনে ও মনে বাবলা পাতার দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে ও বন্ধু মনের ময়লা মুজবে কেমনে খাজলো যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে এই ময়লা যদি ধুইতে চান কলপের ময়লা অন্তরের ময়লা যদি ধুইতে চান কুল্লু সাইয়ের সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয় নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষকে ফিরিয়ে আনে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার চিল্লাইয়া কন মারহাবা কথা তো বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ তাই না আমার ভাইয়ের আমার আজকে অনেক লোক আছে নামাজ পড়ে না মাথায় বড় বড় জট পরনে সালার শট সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় আমি দেখলাম আমাদের এলাকায় একটা পাগল আছে গায়ে বাঁধান 22 কেজি শেকল পেঁচানো ওই পাগল ল্যাংটা হয়ে রয়েছে শীত করে সোয়া আমের জুস খাওয়াচ্ছে আমি বলে ভাই ল্যাংটা মানছে কি খাওয়াও হুজুর আপনারা শরীয়তের আলেম মারুফত তো চোখে দেখেন না লোকটা যদি ল্যাংটা হয় তার ভিতরে মাল আছে আমি কই মাল যা আছে তাদের দেখতেইছিস এই যে ল্যাংটা সোলেমান আপনাদের পাবনা ঈশ্বরদী আছে না কুষ্টিয়া দোষ করলে আপনাদের ঠিক মতোই দেয় মানুষ যে পাবনা ঈশ্বরদী আছে অথচ এইসব আগল পাগল ছাগল সব হলো গাঞ্জাখোর আঞ্জাখোর সব হলো কুষ্টিয়া আর দোষ হয় পাবনা লাগারে কতক্ষণ ও ও ও তো ভালো কিন্তু ও তো ভালো করিয়ে পাইতেছে না ঘরে কতক্ষণ তো ওই জায়গায় গেলাম দেখে আসি ল্যাংটা সুলেমান নাম শুনি হাফ মাইল দূরের থেকে দেখতেছি মুখে ইটের ভাটা জ্বলাইতেছে অন্ধকার
যায় এই ডোকার সাথে সাথে যা দিয়ে যে একজন ত্রিশূল কেটে বসে আছে, মোষ এইরকম দাঁড়িয়ে এত হয়। আমি যা করলাম, ভাই আপনার মুখ কোনে? ওই এইভাবে রয়েছে, তো চোখে এরকম খুলতেছে, খুলে দেখছে টুপি মাথায়, আর এগিয়ে গেছে আমার মুখ কোনে, তুই খুঁজে দেখ। আমি তো দুষ্টু কম না, ওর চতুর্পাশ দিয়ে 3-4টা রাউন্ড দিলেন। কম ভাই আমি মুখ খুঁজেতে পারলাম না, তবে আনুমানিক আমি একটা মুখ পাইছি, আনুমানিক করছি মুখ মুখে জোর দাপ তার মধ্যেই আছে। আমি বললাম ভাই পানি খান কিভাবে? এইবার তো কাকা বদনার লাল ঢুকো দেই, কম পাইপ ঢুকো কা। কিছুদিন আগে যা দেখি যে মাঝখানে একজন বসে থেকে এরকম করে টানতেছে, খালি ধুমো উঠতেছে, আরো 5-6 জন টানতেছে। তখন ও মাঝখান থেকে বলতেছে, ওই যে মাছ ভান্ডারি বাবাই কয়, ওই যে বৈশা জিকির ভালো নয়, ওই লম্ফ জম্প করিতে যে হয়। যেই কইতেছে মাছ ভান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, ও 6 জন দাঁড়া গেছে। কথা বুঝতেছেন না? তারপরে বলতে লাফালাফি করলে পারে আল্লাহ আছে বান্দার কাছে, তখন লাভ দিয়ে ওঠে ঘাড়ের উপর বাবা বান্দারি, তোর কথা কি ভুলিতে পারি আমি, তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি, তোর কার যাইতে যে মারিব গুলি, যেরকম ঠিক কিনে। অলি আল্লাহর বাংলাদেশ, সহমত তোমার বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে কোটিং করেছে, চিল্লে বলো ঠিক কিনা। এই বন্ডরা ইসলামটাকে একবারে বিতর্কিতের মধ্যে এনে দিছে। না না, ওরা যে গাঞ্জা খায়, নামাজ যে পড়ে না, একটা নবী রাসূল দেখান যে কোন নবী রাসূল নামাজ পড়ে নাই গাঞ্জা খাইছে, একটা ওলি আউলিয়া দেখান, একটা সাহাবী দেখান কোন সাহাবী গান গাইছে, কোন সাহাবী গাঞ্জা খাইছে, কোন ওলি গাঞ্জা খাইছে। কত কর আরে লালনে তুমি ওলি মানো, ও তো জন্মেরই তো ঠিক নাই কে। কথা কর, ও মার বৈধ সন্তান কি অবৈধ সন্তান লালনই তো জানে না, আর সেই লালনের কথা শুনবো? বলে লালনের চাইতে ভালো কথা আল্লাহ বলছে সেই কথা কয়, নবীর সাহাবী বলছে সেই কথা বল, নবী বলছে সেই কথা বল, বাংলাদেশে আরো ওলি আউলিয়া আছে তারা ভালো ভালো কথা বলছে সেই কথা বল, লালনের কথা শুনবো না, শুনবো না, শুনবো না, টেকাও দেবো না। কি বললেন? টেকা নিয়ে যায় না, না ওই জ্ঞান আপনার হয় নাই, আমার ওয়াজ বোঝার মতো শক্তি আর জ্ঞান আপনাকে আল্লাহ দেয় নাই। আমার কথা কি বুঝতেছেন? খারাপ লাগতেছে নাকি? আমি অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের পক্ষে কথা বলি, এই যে নামাজ পড়ি, আল্লাহু আকবার। তারপরে বলতেছি আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহকে বড় বলে ঘোষণা করলাম। এরপরে আপনার নামাজে দাঁড়াইয়া, মসজিদে নামাজে দাঁড়াইয়া বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করতেছি, কেবলমাত্র একমাত্র তোমার প্রশংসা করতেছি, আর পৃথিবীতে প্রশংসার মালিক হলো একজন আল্লাহ তুমি। এই কথা বলে নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতেছি। আমার মনটা চলে গেছে বাদান আপনার পাবনা শহরে, যাইয়া বাদান আপনার কেনাকাটা করতেছি। এরপরে পাবনা শহরে তো আইছি, বড় একটা মাছ কিনতেছি, দাঁড়া আসি নামাজে, মন চলে গেছে শহরে। এরপরে বলতেছি আর রহমানির রহিম। নামাজের মধ্যে বলতেছি আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমত আর বরকত বর্ষিত করো, কিন্তু মনটা চলে গেছে বাজার মাঠের মধ্যে যাইয়া। এরপরে ক্ষেতের আতাল ছাড়তেছি, খেতে বাদান বীজ রোপণ গুনি করতেছি, এরপরে কীটনাশক দিচ্ছি, আমি কিন্তু আসি মসজিদে, আর মন চলে গেছে বাদান মাঠে। কথা কি বুঝতেছেন? এরপরে বলতেছি
মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দাদের ভালো মন্দের বিচার করিবে তুমি। এই কথা কিন্তু আপনি নামাজের মধ্যে মসজিদে দাঁড়ায় বলছি, আপনার ঘরের মধ্যে নামাজ পড়তেছি বলতেছি, বিবির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ তো জোরে কর। আপনার নামাজটা যদি কান দিয়ে মার্কেট দিয়ে মার দিয়ে যদি আপনার জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। চিল্লাই এখন ঠিক কিনে। নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য। আমার ভাইয়ের আমার একটা হাদিস শোনেন, এক সাহাবী নামাজ পড়ে আপনার হযরত আলীর কাছে এসে বলতেছে, আলী রে, আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলে ইলমের শহর। আলী রে, তুমি হলো তার দরজা। আমি যখন নামাজ পড়ি আমার মনটা মাঝে মধ্যে বাজারে চলে যায়, আমার মনটা আমি যেই কাজগুলি করি সেই কাজের মধ্যে আমার মনটা চলে যায়। এ আলী, আমি যে ব্যবসা করি নামাজে যখন দাঁড়াই আমার মনটা সেই ব্যবসার মধ্যে চলে যায়। আলী রে, আমার কি নামাজ হয়েছে? আলী বলল, আপনার নামাজের সময় যদি মনটা যদি কাজে যায়, বাইরে চলে যায়, ওই নামাজ হয় না। এমন সময় আমার নবী এসে হাজির। সুবহানাল্লাহ জোরে কর। আলী ফতুয়া দিচ্ছে, আমার নবী এসে হাজির। সব কিছু আমার নবী শুনছে যে ওনার নামাজের সময় মনটা বাইরে গেছে। আলীর কাছে জিজ্ঞেস করতেছে নামাজ কি হচ্ছে? আলী বলতেছে তোমার নামাজ হয়নি। আবার নবী আলীকে ডাক দিল, আলী এসো। নামাজের আগে আলী একটা চাদর দিল, আলী চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়াইছি। আলী নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করে, এই চাদরটা হুজুর আমারে দিল না ফাতেমারে দিল? কথা বুঝতেছেন না? এই বলে এইভাবে নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করতেছে, হুজুর আমার চাদর দিছে, চাদরটা গায়ে দিছি, এই চাদরটা রাখছি, গায়ে দেয় না, চাদর রাখছে। মালি চিন্তা করতেছে চাদর আমারা দিল না, হুজুর ফাতেমারে দিল। এই বলে নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আলী রে, এ আলী, তুমি যে নামাজ পড়লে তোমার নামাজের সময় কি মন ঠিক ছিল? কয় হুজুর ঠিক ছিল, কিন্তু আপনি চাদর দিয়েছেন, মন একবার চাদরের মধ্যে গেছে, আবার ফিরে নামাজের মধ্যে নিয়ে আইছি। আল্লাহ নবী বললেন, আলী রে, তুমি ওই লোকটাকে ফতুয়া দিছা, এবার তোমার ফতুয়া তুমি দাও, তোমার নামাজ হইছে কিনা। আলী আর কথা কয় না। আল্লাহ নবী বললেন, আলী রে, নামাজের সময় মন যদি বাইরে যায়, মনটাকে ঘুরো, তুমি নিয়ে আসো। এইভাবে যদি নামাজ পড়ো তোমার নামাজ হয়ে যাবে। চিল্লাইয়া কন সুবহানাল্লাহ। আরে মন তো যাবে, ওই মনে ফিরিয়ে নিয়ে আসা লাগবে। আচ্ছা, কথা কি কোরআন হাদিসের বাইরে বলতেছে নাকি? সব আমল সম্পর্কে কথা বলতেছি। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শোনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ। আল্লাহ বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আচ্ছা, খুবই কি খারাপ লাগতেছে নাকি? শোনেন, আমি আপনাদের কাটা কাটা কথা বলতেছি শুধু আপনাদের বুঝ দেওয়ার জন্য। মানুষ কেন নামাজে আসে না সেই কথা বাস্তবের সাথে মিল করে বুঝাচ্ছি। আমার ভাইয়ের, আমার নবী তো কষ্ট করে
কলেমার দাওয়াত দিছে রাতের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন। আমার নবী হাড় ভাঙা পরিশ্রম করছে এই নামাজের দাওয়াত মানুষের কাছে বাদান দিছে। আমার নবী দিনের দাওয়াত দিয়ে, কলেমার দাওয়াত দিয়ে রাত 12টার সময় আমার নবী মা খাদিজা গড়ে, মা খাদিজাতুল কুবরা গড়ে দরজার কাছে গেছে। যাইয়া আমার নবী একটা বার ডাক দিছে খাদিজা, একবার ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী কয় আমি আমার বিবি খাদিজা ঘরের দরজার কাছে রাত 12টা 1টার সময় যা যদি ডাক দিছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয়নি, অমনি দরজা খুলে দিছে। নবী বলছে খাদিজা দরজা খুলছে। সুবহানাল্লাহ। আরে যে আমরা পাবনা শহর থেকে রাত 12টার পরে আসে যদি আমাদের খাদিজার ঘরে দরজার কাছে যদি নক করি, খাদিজা খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা উত্তর দেয়, এ কি এরকম বউ আছে না নাই? আমার নবী বললেন খাদিজা রে, একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, অমনি আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকাইয়া মুখটা ছড়াইছে, আওয়াজটা বের হয় নাই, সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছে। আর আমার নবী বলেছে যতদিন ধরে আমার খাদিজার সাথে আমি ঘর সংসার করছি, কোনোদিন আগে যাইয়া খাদিজাকে সালাম দিতে পারি নাই, আমার খাদিজা আমাকে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ। নবীর বিবি নবীকে আগে আগে সালাম দেয়। আমাদের যে ঘরে করে ঘরের মধ্যে একটা করে বউ আছে, আপনারা বলুন আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা কইতেছেন বাড়ির যায় না, খবর আছে? বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? কথা কন। যেইসে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুইতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। জোর কন ঠিক কিনে? বোঝা গেল বিবিও যেমন আমরাও, তাই না বাজান? বাজান বুঝতেছে। আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাইতে চাও না। আচ্ছা আপনারা যে হাসি দিলেন, এখানে আমি হাদিসের কথাই বলছি না, তাহলে আপনারা হাসলেন কেন? কাল সকালবেলায় তো যা বলবেন যে চন্তেরি হাসায়, আমি বললাম হাদিসের কথা, আপনারা হাসলেন আর দোষ দিবেন আমার উপরে নাকি? না এই কথা বললে আমি কি হাসিছি? আমি বললাম হাদিসের কথা, আপনারা হাসেন কেন? হাদিসে যদি হাসি থাকে হাসবেন। সুবহানাল্লাহ। কোন কোরআনের মধ্যে আছে ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াকু কসিরা। আল্লাহ কয় কান্দো হাসো, কাদার কথা বলছে, হাসির কথা বলছে। খালি কাঁদলেই হয় না, যদি খালি কাঁদেই চোখের পানি দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতো, আল্লাহ রসুলের চাইতে কান্নার লোক পৃথিবীর ছিল না। আল্লাহর যদি কাঁদেইরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করা হয়তো, রসুলের জীবনে 82 প্রকারের যুদ্ধ করতো না। কতক্ষণ খালি কান্দা না, তরবারি ধরছে রসুল। আমার ভাইরা আমার নবী বললেন খাদিজা সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, আমারে খাবার দাও। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী অমনি দস্তরখানা বিছিয়ে দিলেন, একটা প্লেট আনলেন, খাবার দিলেন। আমার নবী খাবারটা আপনার লোকমা বানাইয়া খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে খাদিজা তুমি কি খাবার খাইছো? সুবহানাল্লাহ। উনি নিজে দেখেন কেমন নবী, নিজে খাবে, বোর মুখের দিকে তাকা বলতেছে তুমি কি খাবার খাইছো? মা খাদিজা। আর আমরা কয়দিন জিজ্ঞেস করি, খালি গাবজ গাবজ খাই, বউ খাইছে কি না খাইছে চিন্তাই করি না, জিজ্ঞাসা করি না। আমার ভাই আমার মা
খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে, এইরকম হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সুবহানাল্লাহ কয়। আর আমাদের গুণী পাবনা শহর থেকে আসবেন, আসে যদি বলেন খাদিজা তুমি খাবার খাইছো, আসে তুমি খালি দাঁত খিলিয়াল করতেছে, যে আমার শরীর ঠিক পৃথিবী ঠিক। কথা কি বুঝতেছেন? আমার গুণে আমার আগেই খানা পিনে করে পুটি পুটি অবচে আছে। আমার ভাইরা, আমার নবী খাদিজার মুখে খাবার তুলে দেয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখে খাবার তুলে দেয়। স্বামী যদি বিবির মুখে খাবার দেয়, বিবি যদি স্বামীর মুখে খাবার দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আজকের থেকে খাবার খালি নিজে খাবো না, দুজনে এক প্লেটে খাবার খাবো। এক প্লেটে খাবার খাইলে স্বামী স্ত্রীর ভিতরে রহমত আর বরকত আল্লাহ পরিপূর্ণ করে দেয়, মহব্বত পয়দা করে দেয়। আল্লাহ দুনিয়ায় যদি জান্নাতে কোনো নিয়ামত দিয়ে থাকে, সেইটি হলো স্বামী স্ত্রীর মহব্বত। সুবহানাল্লাহ, এটা জোরে কও, এটা হলো জান্নাতি নিয়ামত। আজকে যদি বিবির মুখে খাবার তুলে দেন, বিবি যদি আপনাকে 50% ভালোবাসা দিয়ে থাকে, খাবার যাই তুলে দিবেন 18 আনা ভালোবাসা দিবে আপনি। সুবহানাল্লাহ, এটা জোরে কও। আমার ভাইরা, আমার নবী অমনি মা খাদিজা কাজ করতেছে, অমনি আমার নবী যাইয়া আমার খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুল ধরে নবী চুমো দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কও। এজন্য মাঝে মধ্যে বিবি চুল ধরে চুমো দিয়ে। আর আমাদের, আমি এই ওয়াজ করছি, হ্যাঁ, ঢাকা একজন বলতেছে, হুজুর বিবির চুল ধরে চুমো দেবো, বিবির তো চুলই নাকি, কাইতে করছে 6 ইঞ্চি। হ্যাঁ, শিক্ষিত লোকে এইরকম কাজ করে। মূর্খ মানুষ এই ধরনের চুল কেটে ছোট করে না। যারা বেশি শিক্ষিত তারাই, তাদের মধ্যে আবার সালাম কালামও নাই। আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুল ধরে চুমো দিলেন গো নবীজি, আপনার আগে 3টা স্বামী সংসার করছি, তারা তো কোনোদিন চুলে চুমন দেয় নাই। আমার নবী বললেন, খাদিজা রে, তাদের কাছে শরীয়ত ছিল না, আমার কাছে শরীয়ত আছে, শরীয়তের বিধিবিধান অনুযায়ী আমি তোমার চুলে চুমন দিছি। তবে শোনো রে খাদিজা, এই কথাটা তুমি শুধু তোমার কাছে রাখিয়া দিও না, তামাম পৃথিবীর নারীদের কাছে তুমি প্রচার করে দাও। স্বামী যদি চুলে চুমন দেয়, আর আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি রাসূল বাড়িয়ে দিয়ে গেলাম। আমার নবী বললেন, ও খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে বলে দিও, কেউ যদি এই হাত দিয়া চুল ধরে ধরে যদি কেউ যদি বউ মারে, চুল ধরে ধরে যদি বউ মারে, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছে, কে নরম পাওয়ার গরম দেখা। হ্যাঁ, আজকে মা বোনেরা শুনতেছে না, মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, হুজুর আমার বলে দাম নাই, সব বোনাইছে চুল ধরে ধরে ফেলে। ভালো করে বুঝো, না না, বউ তো মানার জিনিস না, তাকে আদর করার জিনিস। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার বউ যারা মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। মারিও এই ওয়াজ করছে, আর একজন মহিলা কা, হুজুর স্বামী তো আমাকে আগে খুবই মারছে, তাহলে আমার কি ব্যবস্থা করছে আল্লাহ নবী? আমি বললাম, মা রাসূল বলেছে, মারে তোমার স্বামী তোমাকে মারছে, তুমি যদি ধৈর্য ধরে থাকো, ধৈর্য ধরে থাকো মা, আর ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামী যেই জায়গা মারছে, অর্থাৎ স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এই ওয়াজ শুনে মা বোনের করে না মারে, ভালোই করছে। সকালবেলা বাদ দিবেন, একটা লাঠি দিবে, মারো মাথার থেকে পা পর্যন্ত পেটো, কারণ তোমার হাতে তো বরকত আছে।
তালি স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বর মুখের কাছে যখন মুখলা, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লিছো, তোর পাশার সাইডে তোর মুখের মধ্যে বেশি বিরাজ করতে পারো না। না আমি বিড়ি খাওয়া নিষেধ করতেছি না, ওই ফতুয়া দিচ্ছি না। জায়েজ না জায়েজ আলাদা ব্যাপার। আমার কথা হলো যে এই জিনিস খায়া বউ কষ্ট দেন কেন? বিড়ি খাওয়া কোন জায়গা জায়েজ আছে জানেন? সেটা টয়লেটে। টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সামনে দিয়া দিছে টানা, পিছন দিয়া ডেলিভারি হয়। না না, আমার কথা হলে যে তুমি যদি ওটা যদি হালাল মনে করে খাও, এই তো বাথরুমে যা খাওয়া দেখবে কে? বাথরুমে খালি কত ক্ষতি হয় জানেন? মানুষের রুচিবোধ দেখছি এইরকম লোক দেখি নেই কে? আপনার রুচিবোধ একবারই কমে গেছে নাকি? ওইটাকে বাথরুমে খাওয়া লাগবে। এক জায়গায় মাহফিলে গেছি, টয়লেটে গেছি, যা দিয়ে যে এত মোথা, তাহলে বোঝা গেল কোনো জায়গা খায় না। উনি বাথরুমে আসে ওই মল দিয়া সিগারেট দিয়া মিশে মিশে খায়। না হাসিতে উড়ো দিলেন কেন কথাগুলি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ওদিকে যেতে চাই না। আল্লাহ বললেন ও কথা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নবী বললেন আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? আল্লাহ বললেন বান্দারে খবরদার মার সাথে ধমক দিও না, মার সাথে দুর্ব্যবহার করো না। আলিশকুরু লিওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। মার সাথে সুন্দর ব্যবহার করো, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। এদিকে আল্লাহ বলেন কুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না, আর আঘাত দিয়ে মার মনে কষ্ট দিয়া বারবার মক্কায় যা যদি হজ করো, হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লে এখন ঠিক কিনে? সাহাবী বললেন নবী গো আমি মার হক আদায় করেছি। আমার মা, আমি ছোট্টবেলা পেশাব করছি, পায়খানা করছি, অমনি আমার মা পায়খানা পেশাব পরিষ্কার করছে। এখন আমার মা বুড়ো হয়ে গেছে, পেছনে ভরে পেশাব করে, পায়খানা করে, আমি এখন পরিষ্কার করি। নবী গো আমার মা ছোট্টবেলা আমাকে কোলে করে রাখছে, খাবার তুলে দিছে, এখন মা বুড়ো হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না গো নবীজি। এখন আমার মার মুখে খাবার তুলে দেই, চিল্লে এখন মার হাওয়া। ও নবীজি আমার মা যা যা করছে আমি তাই তাই করছি, আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আমার নবী বললেন সাহাবী রে তুমি তোমার মায়ের, তোমার বুকের চামড়া কাইটে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করো, স্যান্ডেল যদি ক্ষয় হয়ে যায়, আবার বুকের চামড়া কাটলে আবার মায়ের স্যান্ডেল তৈরি করে দিলা, সেটাও ক্ষয় হয়ে গেল। আবার বুকের চামড়া কাটলে মায়ের পারে স্যান্ডেল বানাইয়া দিলা। অর্থাৎ মায়ের 32 দাঁত দুধের দুধ পান করেছো, একদার দুধের হক তুমি আদায় করতে পারো নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীহি আমার
নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ। ওয়াজে গেছি, একদিন দেখলাম একজন ব্যক্তি আমাকে বলল, হুজুর 2,000 টাকা দিলাম। আমি বললাম কি করব? বলো হুজুর আমার বাবা 3 বছর ধরে অসুস্থ, আমার মা 2 বছর ধরে বিছানায় পড়িয়া আছে, হুজুর দোয়া করেন ইমানের হালাতে যেন মা বাবাকে নিয়ে যায়। আমি ওর মুখের দিকে তাকাইয়া আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমাকে বলো হুজুর কাঁদতো কেন? আমি বললাম তুমি এই কথা কিভাবে তুমি বলতে পারলা? বলো হুজুর মার কষ্ট বাবার কষ্ট তো আমার সহ্য হয় না। আজ 3 বছর ধরে 2 বছর ধরে মা বাবা দুইজনই অসুস্থ, হুজুর এই জন্যই দোয়া চাচ্ছি, 2,000 টাকা দিচ্ছি, দুজনের জন্য দোয়া করেন ইমানের হালাতে যেন নিয়ে যায়। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বললাম যুবক তুমি শোনো, আমি নিজে দেখছি ছেলে জন্ম নিছে, মেয়ে জন্ম নিছে 70 থেকে বাদান প্রতিবন্ধী, ছেলের বয়স 25 বছর, মেয়ের বয়স বাদান 25 বছর। বিছানা ভরে পায়খানা করে, মা বাবা পরিষ্কার করে, কোলে করে সরায়, কোলে করে শোয়ায়। 25-30 বছর হয়ে গেছে, কোনোদিনও মা বাবা বলে না হুজুর আমি 2,000-1,000 টাকা দিলাম, আমার ছেলে প্রতিবন্ধী, মেয়ে প্রতিবন্ধী, দোয়া করেন ইমানের হালাতে জানি না, এই কথা কয় না। বরং বলছে হুজুর দোয়া করেন প্রতিবন্ধী ছেলে মেয়েকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে। দেখছেন মা আর বাবা, মা বাবা প্রতিবন্ধী, মা বাবা বুড়ো হয়ে গেছে, নিজেই নড়াচড়া করতে পারে না, আর ছেলে মেয়ের জন্য দোয়া করতেছে আল্লাহ প্রতিবন্ধী হায়াত জানি বাড়ায়। আর তোমার মা তোমার বাবা 2 বছর 3 বছর ধরে অসুস্থ রয়েছে, হুজুরের কাছে তুমি দোয়া চাও। যুবক রে, যেইভাবে তুমি হুজুরের কাছে দোয়া চাইলে, হুজুর টাকা দিলাম ইমানের হালাতে যেন মা বাবাকে নিয়ে যায়। তুমি যেমন মা বাবার মৃত্যু কামনা করতেছ, তুমি যেদিন বুড়া হইবে তোমার ছেলে আগে আগে হুজুরের কাছে যা দোয়া চাবে, হুজুর দোয়া করেন মা বাবাকে যেন আল্লাহ ইমানের হালাতে নিয়ে যায়। দেখেন এত ভালোবাসি ছেলে মেয়েকে, আর যে অসুস্থ হয়ে পড়ে যাব, ছেলে মেয়ে এইরকম করে দোয়া চাইবে আমাদের। কথা কি বোঝে? হায় হায়, আমার মা 112 বছর বেঁচে ছিল, 112 বছর বেঁচে ছিল। আমরা ভাই বোন তো অনেক, কয়টাই 8টা। মা 3 মাস 3-4 বছর বিছানায় ছিল, বিছানা পরে প্রসাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবেক নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করছি, পেশাব পরিষ্কার করছি, গোসল করাইছি, খাবার পর্যন্ত তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না তুমি হইবে? আরো তো ভাই বোনদের আসছিল, কেউ তো যায় না। মা আমাকে জন্য দোয়া করছে, বেটারে কাছে তুই যে আমার পায়খানা পরিষ্কার করিস, তোর কি নাকে গন্ধ লাগে না? প্রসাব পরিষ্কার করিস, তোর কি নাকে গন্ধ লাগে না? মাকে বলছি মা আমি যখন ছোট্ট ছিলাম, মা গো মা আমি পেশাব করছি পায়খানা করছি, তুমি তো হাত দিয়ে পরিষ্কার করছো। আর এখন আল্লাহ বলেছে অলে অলে দাইয়া, তোমার নৈতিক দায়িত্ব, তোমার হলো নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করা। এটা আমার কথা না, আল্লাহ বলেছে তোমার খেদমত করবার জন্য এই জন্যই করতেছি। নামাজ যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, মা বাবা বুড়ো হয়ে গেছে, ছেলের উপরে মা বাবার খেদমত করা ফরজ। দাদা মা কি নিয়ামত, একটু বাস্তব দৃষ্টান্ত দিই। 112 বছর তো বেঁচেই ছিল। যখন মা সুস্থ ছিল, আমি যখন মাহফিলে আসছি ব্যাগ নিয়ে, মা পিস পিস আসছি। বাড়ির তো আরো মানুষ আছে, কেউ তো আছে না, মা আছে। মা
গেটের সামনে দাঁড়াইছে, আমি সালাম দিছি। মা কয় বেটা আমার দোয়া তোমার সাথে আছে। আমি অনেক দূরে গেছি, বাদাম 200-300 গজ দূরে যায় ঘাড় গুড়া দেখছি মা দরজা দিয়ে মাথা বাড়ি করে আছে। আজকে যেমন আপনাদের এই জায়গা বাদান আসবো মাহফিলে, আমি দরজার পাশে আসছি, মার কথা মনে পড়ে গেছে। দরজার সামনে দাঁড়াইছি, মনে মনে ভাবছি আজকে যদি মা থাকতো আমার মা আমাকে আগা দিয়ে বলতো। আমি দাঁড়া রইলাম, দূর থেকে আমার ছেলে লক্ষ্য করে দেখতেছে, বাবা আপনি কেন দাঁড়া আছেন? আমারও চোখে পানি। আমাকে বলে আব্বা কেন আপনি কান্দেন? আজকে কি মাহফিলে যাইতে আপনার ভালো লাগছে না? আমি বললাম বাবা রে, না না, তোমার দাদি যখন জীবিত ছিল এ বাবা এই গেটের সামনে দাঁড়াইছে, আমার দিকে তাকিয়ে থাকছে, আজকে তোমার দাদির কথা মনে পড়ছে। আজকে আমার ভাই কেউ গেট পর্যন্ত আমাকে আগা দিচ্ছে না। আজকে যদি মা থাকতো আমার গেট পর্যন্ত আগা দিত। আজকে মা নয়, আর কেউ গেট পর্যন্ত আগে দিচ্ছে না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে তার চোখে বাদান পানি আসবে। ও বাজান আমি দেখছি আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখছি গভীর রাত গভীর রজনীতে আমি বাড়িতে গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, ঘরে দরজা দিছে, ও মা তুমি ঘুমাও নাই, ঘরে দরজা দেও না। মা বলে বেটা রে তুমি বাড়ির বাইরে গেছো, আমি তোমার ঘরে দরজা দেবো, দরজা আছে না, আমি ঘুমাই না বেটা, শুধু তোমার জন্য। দেখছি মা ঘুমায় না, বাড়ির সব মানুষ আরামে ঘুমায়। এ বাবা কোন কোন শীতের মধ্যে যখন আসছি বিবির ঘরে না যাই আমার সাথে দেখা করছি, মা বলে ডাক দিছি। মা বলে বেটা রে তুমি মা বলে ডাক দিবে, এই ডাকটা শোনার জন্য আমি মা অপেক্ষা করছি। আমার মনটা কেঁদেছে, বাড়ি যাব কখন যাব, কখন মারে মা বলে ডাক দিব। মাকে মা বলে ডাক দিছি, আত্মা ভরে গেছে। আল্লাহর কসম আজ দীর্ঘদিন ধরে মা মারা গেছে, মা বলে ডাক দিব, এই ডাকটা মুখের মধ্যে জমা হয়েছে ভাই। মা ডাক মধুর ডাক, বাসা আছে কিন্তু মারা আত্মা বলে ডাক দিতে পারে। মা ওই রজনীতে যখন বাড়িতে গেছি, মা আমার হাত ধরছে, পায়ে হাত দিছে। আমি বললাম মা তুমি আমার হাত ধরছো, কপালে হাত দাও, পায়ে কেন হাত দাও গো মা, আমাকে গুণাগার করো না। মা বলে বেটারে না না তোমার হাত ঠান্ডা, পা ঠান্ডা হয়ে গেছে বেটারে, তোমার পা ঠান্ডা, হাত ঠান্ডা হয়ে গেছে, তোমার ঘুম আসবে না। আমার মা অমনি সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে দিছে। এখন ভালাই কেউ সরিষার তেল মালিশ করে না বাবা। এই বছর কনকনা শীত বাড়িতে গেছে, ঘুম হয় না, হাত ঠান্ডা, পা ঠান্ডা, সোজা করতে পারতেছি না। বিবি কয় লেপের মধ্যে ঢোকো, আমি বসে বসে কাঁদতে লাগলাম। বিবি কয় কেন তুমি কাঁদতে? আমি বললাম বিবি রে আশা করছিল, হাত ধরছে, পা ধরছে, ঠান্ডা পা ঠান্ডা না বিবি, আমার মা সরিষার তেল গরম করিয়া সর্বশরীরে মালিশ করে দিচ্ছে। আজকে মালাই আর কেউ সরিষার তেল মালিশ করতেছে না।
মার মতো দরদি কেহ নাই রে, বাবার মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো দরদি কেউ নাই রে, বাবার মতো আপন কেহ নাই। আজকে মানাই ও বাবা, মা বলে ডাকবার মতো কেউ নাই। ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, বাবা কোটি কোটি টাকার সম্পদ রাখছে, মা বাবা 3টা অথবা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে ঠান্ডা মাটিতে। ঈদের সামনে মা একটা আপনার শাড়ি চায় না, পেটিকোট চায় না, বাবা লুঙ্গি চায় না, পাঞ্জাবি চায় না, মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ও বাদানা, মা বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 1000 টাকা দিব, আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। আমি একজন মা হারাই এতিম, বাবা হারাই এতিম, আমি দোয়া করব। মৌলানা মোশাররফ মা বাবার জন্য 1000 হাত তুলেন, আল্লাহ দোয়া করি। আলেম মানুষ বোঝে, মা বাবার জন্য দোয়া রে। মোশাররফ মৌলানা যেন মা বাবার খেদমত করতে পারে, তৌফিক মা বাবার দীর্ঘ হায়াত বৃদ্ধি করে দিও আল্লাহ। হক্কানি আলিম হিসেবে মোশাররফকে কবুল আর মঞ্জুর করে নিও। দিনের দাওয়াত যেন তোমার এই জমিনে দিতে পারে, তুমি এই তৌহিদ দাও মাবুদ। এই রজনীতে কোনো এমপির কাছে যাই নাই, চেয়ারম্যানের কাছে যাই নাই, একমাত্র তোমার কাছে ভিক্ষা চাই। তোমার 10 জন বান্দা চাইছি, 1 জন পাইছি, আর 9 জন বান্দার মন নরম করো, মনে যাচ্ছে না শেষে যেন 9 জন বলে হুজুর 9 জন 9,000 টাকা দিব।